আমি শেফ গড প্রতিযোগিতায় জিততে পারতাম, কিন্তু আমি আমার প্রতিযোগিতার খাবারটি ফেলে দিয়েছিলাম। আমি এটি করেছি কারণ আমার পুনর্জন্ম হয়েছিল। আমার আগের জীবনে আমি ৮ ধরনের মাছের সবচেয়ে নরম অংশ ব্যবহার করে একটি অনন্য খাবার তৈরি করেছিলাম। অবাক করার বিষয় হলো, আমার প্রিয় বন্ধু কেবল আমার ধারণাটি নকলই করেনি, বরং আমার বিরুদ্ধে তার রান্না চুরির মিথ্যা অভিযোগও এনেছিল। আমার বয়ফ্রেন্ড আরও বেশি পাগল ছিল। সে কেবল ছুটে এসে আমাকে চড়ই মারেনি, বরং আমাকে আমার বন্ধুর কাছে ক্ষমা চাইতেও বাধ্য করেছিল। এমনকি আমার সহকারীকেও তারা ঘুষ দিয়েছিল। সে তখন আমাকে সাহায্য করতে অস্বীকার করেছিল। সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম যে এটি আমার বন্ধু এবং বয়ফ্রেন্ডের একটি পরিকল্পনা ছিল, যাতে আমাকে সরিয়ে সে শেফ গড হতে পারে। আমি বিচারকদের আমার খাবারটি পরিবর্তন করার অনুমতি দিতে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বন্ধু ইচ্ছাকৃতভাবে আমাকে আটকে দেয় এবং পাশে একটি গোপন সংকেত দেয়। পরের সেকেন্ডেই একজন গুন্ডা পেছন থেকে আমাকে আক্রমণ করে। আমাকে জোর করে সেখানে ফেলে দেওয়া হয়েছিল। সম্ভবত এটি আকাশের করুণা ছিল যে ঠিক প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই আমার পুনর্জন্ম হয়েছিল। আমি শপথ করেছিলাম যে আমি আমার বন্ধুর চুরির মুখোশ উন্মোচন করব। আমি সিদ্ধান্ত নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক বিচ্ছেদ করি এবং তাকে ও আমার বন্ধুকে সারা জীবন একসাথে থাকার জন্য শুভকামনা জানাই। সে ভেবেছিল আমি কেবল রাগ করছি, কিন্তু আমি আমার সহকারীকে সাথে সাথে চলে যেতে বলি। উপকরণ নির্বাচনের সময় আমি খুব সতর্ক ছিলাম। প্রস্তুতির সময় আমি ইচ্ছাকৃতভাবে আমার বন্ধুকে আগে শুরু করতে দিই। তার খাবারটি আমার থেকে আলাদা তা নিশ্চিত করার পরেই আমি শুরু করি, কিন্তু আমার বন্ধু আবারও প্রথম ব্যক্তি হিসেবে তার খাবার উপস্থাপন করতে যায় এবং আশ্চর্যজনকভাবে সে আবারও আমার ধারণাটি চুরি করে। পুনর্জন্ম নিয়ে আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম। আমি সিদ্ধান্ত নিয়ে আমার প্রতিযোগিতার খাবারটি ফেলে দিই। উপস্থিত সবাই হতবাক হয়ে গিয়েছিল। তারা সবাই ভেবেছিল আমি হাল ছেড়ে দিয়েছি। প্রতিযোগিতায় মাত্র 2 মিনিট বাকি থাকতে আমি একটি চামচ তুলে নিলাম এবং বরফের উপর ঘষলাম। আমার বন্ধু তখনই আমাকে সমস্যা তৈরি করার অভিযোগে অভিযুক্ত করলো। সেই বয়ফ্রেন্ডটি তার পাশে দাঁড়িয়ে আমাকে উপহাস করে বলল যে প্রতিযোগিতায় টোফু ব্যবহার করা বিচারকদের জন্য অবমাননাকর। দর্শকরা সবাই ভেবেছিল আমি নিশ্চিতভাবেই হারতে যাচ্ছি, কিন্তু আমি তাদের কথায় মনোযোগ না দিয়ে খাবার তৈরিতে মনোনিবেশ করলাম। চারিদিকে বিশৃঙ্খলা শুরু হলো। কেউ কেউ আমাকে সরিয়ে মঞ্চে আসার চেষ্টাও করলো। উপহাস আর ধিক্কারের মাঝে আমি অবশেষে আমার রান্না শেষ করলাম। যখন আমি এটি উপস্থাপন করলাম, সবাই অবাক হয়ে গেল। বিচারকরা উত্তেজিত হয়ে চিৎকার করে উঠলেন, এটি ঠিক বুদ্ধের আলোর মতো জ্বলজ্বল করছে। আমার বন্ধু এবং সেই লোকটি এটি বিশ্বাসই করতে পারছিল না।